প্রায় ৩০০ ফুটের সুদৃশ্য পতাকা নিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করল ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি। আহ্বান, আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে এবং ডোমজুর ৬৩ বাস স্ট্যান্ড থেকে ডোমজুর ৫৭ বাস স্ট্যান্ডের দিকে আমাদের যে সুন্দর শোভাযাত্রা তার একই সঙ্গে তারা ৪র্থতম রক্তদান শিবিরেরও আয়োজন করেছিল। এখানে প্রায় ৩০০ জন রক্তদান করলেন। আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ। এরপর ব্যবসায়ী সমিতির পতাকা তোলেন রঘুনাথ ঘোষ। যে রক্তের বিনিময়ে সারা ভারতবর্ষের মানুষের রক্তের বিনিময়ে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের রক্তের বিনিময়ে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল, 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ভারতবর্ষের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এক হয়ে
1942 সালের 9ই আগস্ট ডাক দিয়েছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। এই 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। আজ 78তম স্বাধীনতা দিবস। আমি ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সভাপতি সহ সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাবো। তারা স্বাধীনতা উদযাপনের সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন, যেটা আজকের এই স্বাধীনতা দিবসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তারা এই যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের শুধু এছাড়াও উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, ডোমজুর পঞ্চায়েতের প্রধান কবিতা পাল, দক্ষিণ ঝাপরদহের প্রধান আশিস আলী, ডাক্তার সুনীল চ্যাটার্জি, অসিত হাজরা, ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বিশ্বনাথ মুখার্জি প্রমুখ। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে আমি আপনাদের পাশে থাকবো। যে আজকের দিনে দাঁড়িয়ে বলি, আমি বলেছিলাম সেদিন কথা দিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা যেখানে যেখানে নেই তারা আমাদেরকে দিক। আমি দায়িত্ব নিয়ে এখান থেকে বলে যাচ্ছি, ডোমজুরের যে অসমাপ্ত কাজ, ডোমজুরের ব্যবসাদারদের সমস্যার জন্য আমি বিগত দিনে বলছি, আজকেও বলছি, ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পাশে ছিল, পাশে থাকবো। এনাদের একটা ডিমান্ড আছে যে আমরা একটা ঘর পাই না, একটা বসার জায়গা পাই না, প্রচুর টাকা আমাদেরকে ভাড়া দিতে হয়। আমি সম্পাদককে বলেছি, প্রেসিডেন্টকে বলেছি, সমস্ত সদস্যদেরকে বলেছি যে জেলা পরিষদের এখানে ঘর আছে, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সহমত পোষণ করে এই দোকানঘর যাতে ব্যবসাদারদের একটা নিজস্ব ঠিকানা হয় তার ব্যবস্থা করব। আগামী দিনে এই ব্যবসায়ী কল্যাণ সমিতি আরো ভালো কাজ করবে, দোকানদারদের পাশে যেমন থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে। আমি খুব কষ্ট সহকারে বলছি, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাই। আমার কণ্ঠের প্রথম প্রতিবাদটাই আমি কাজে প্রচার করছি, কারণ সে আমার বোন, সে আমার ঘরের মেয়ে। তার প্রতিবাদ যেন গোটা বাংলায় যেন চারদিকে যেন সমস্ত জায়গায় যেন এটা মুখরিত হয়। সাউন্ড সিস্টেম কয়েক হাজার মানুষের সমাগমে আমরা সারা ডোমজুর একটা পরিদর্শন করি। ফিরে এসে আমরা ঠিক 10টায় প্রত্যেক বছরের ন্যায় আমরা ব্লাড ডোনেশন শুরু করে দিই যথারীতি সময়ে। তারপরও আমাদের থেমে যায় না, নির্ভর মানুষ আছে, সকলে বিভিন্ন রকম পদাধিকারী, লোকাল ব্যক্তিত্ব, পুলিশ প্রশাসন, লোকাল ডাক্তার, অ্যাডভোকেট এবং সমাজকর্মী, তাদের বক্তব্যের পর আমরা রক্তদান প্রায় 4টা নাগাদ শেষ করি। তারপরও আমরা সন্ধ্যেবেলা একটা কচি কাছাতে গিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠান আমরা করি। এবছরও আমাদের কিন্তু বেশ কিছু ভালো ব্যান্ড আসছে, যার একটা প্রায় 240 ইউনিট রক্ত দেওয়া হয়ে গেছে। মানুষের যা সমাগম দেখতে পাচ্ছি 300 কেন 350 হয়ে যেতে পারে। কিন্তু আমরা করেছি, আমরা যেমন আমরা চোখদান শিবির করেছিলাম, আগামী দিন আমরা উইন্টার সিজনে আমাদের ভাবনা আছে যদি কোনোরকম হেলথ ক্যাম্প এবং চিলড্রেনদের নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারি, এবং আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম আমাদের প্ল্যান আছে, সেটা আগামী দিনে আমরা ভাবনা রেখেছি। হতে পারে বিভিন্ন রকম ফেয়ার হতে পারে, শিল্প হতে পারে, ট্রেড হতে পারে, বা বিভিন্ন রকম ধরনের ভাবনা আমাদের সম্পর্কে আছে। জানি না সকলের সহযোগিতা থাকে, যদি থাকে নিশ্চয়ই আগামী দিনে আমরা